এটা হলো 2002 এর কাহিনী। আমার বড় বোন ছিল, উনি অনেক অসুস্থ ছিল। রাস্তা দিয়ে আমার আব্বা কোলে করে নিয়ে গেছে, কোনো গাড়ি ওনার জন্য দাঁড়ায় নাই, মানে টাকাও ছিল না, কোনো গাড়ি নিয়ে যেতে চাই নাই। এই কারণে আমার আব্বু এই উদ্যোগটা নিছে যে আমিও মানুষদের ফ্রিতে নেব। জিদ করে আমার বাবা এটা করছে, আর মানুষদের উপকারের জন্য। আমার বাবা অনেক কষ্ট পাইছে, কোনো গাড়ি, অনেক গাড়ি ডাকছিল কিন্তু কোনো গাড়ি টাকা ছাড়া নিয়ে যেতে চায়নি। এই হাইটা এটা আপনার সরোদি হাসপাতালে নিয়ে গেছে আমার বড় বোন, মিরপুর থেকে এই সরোদি হাসপাতালে নিয়ে গেছে। আইটা রাস্তায় একটা মানুষও গাড়ি থামায়নি। ওই দিন আমার বাবা খুব কষ্ট পেয়েছে, যার কারণে এই উদ্যোগটা। আমার নাম হলো জয়। আমি ভাইয়া ফার্স্টে পড়াশোনা করতাম এই ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত। আমার আব্বু অসুস্থ হওয়ার কারণে আমি সিএনজি চালাই। তারপরে এই যে আব্বু আর গাড়ি চালাইতে পারে না, রাস্তাঘাটে মানে অনেক সমস্যায় পড়ে যায়, এই কারণে আমি আমার সংসারের হাল ধরে রাখছি। চাকরি ভাইয়া পাই না, অনেক চেষ্টা করছি। পুলিশ কনস্টেবলে ট্রাই করছিলাম, পাইনি। তারপরে আরো আমাদের এলাকায় অপারেটরের কাজ আছিল, ওগুলোও পাইনি। বাধ্য হয়ে আমি গাড়ি চালাইতেছি। দেখতে পাচ্ছেন যে ইত্যাদি পুরস্কার প্রাপ্ত। কারণটা হলো এটা আমার আব্বু 2018 সালে মানে অনেক অসহায় রোগী গরিবদের জন্য মানে যাতায়াত ভাড়া কোনো ভাড়া নিত না। এটা একজন নানিব সংকেতের লোক দেখছিল, দেখার পরে এরকম মানে পিছনে পিছনে ঘুরতো হোন্ডা নিয়ে, যে আমরা অসহায় গরিব নেই নাকি। তারপরে উনি একদিন আমার আব্বুরে স্টেজে আমন্ত্রণ কইরা আমার আব্বুরে সিএনজি গিফট করছে। আমার আব্বুরে নিয়ে গেছে, ওনারা নিয়ে গেছিল যে আসেন আপনার একটা শুটিং হবে, সারপ্রাইজ হিসাবে করছে। বাবারে নিয়ে গেছিল, বাবা যাওয়ার পর অবাক হয়েছে। ইত্যাদি থেকে পাইছে প্রায় 7 বছর। এটা সব দোয়া মোছা প্রত্যেক দিন করি আমি, মানে যত্নে রাখি অনেক। এটা আমার আব্বুর শখ, মানে আমার আব্বু অনেক বড় শখ ওনার। উনি একটা ভালো কাজের জন্য উনি পুরস্কার পাইছে। আমার বাবা ভালো কাজের জন্য পুরস্কার পাইছে, তার জন্য এটা এত ভালো যত্ন করা মানে এই করি আর কি। সবসময় বলে যে গাড়ি সবসময় ধুয়া মুইসা ময়লা যাতে না থাকে, এটা দিয়ে তো আমাদের সংসার চলে। এটা যদি যত্ন না করি তাহলে এটা তো উপরওয়ালা সইব না। আমি 4 মাস ধরে সিএনজি চালাইতেছি। 4 মাসে আমি না এলো 5-6টা পেয়েছি। কিরকম যে দেখতেছি যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ নিয়ে যেতে চায় নাই, আমি আমার গাড়িতে নিয়ে গেছি। তারপরে আবার কেউর কাছে ভাড়া নাই, এই যে এখানেই 300 ফিটের মাথায় একটা লোকের কাছে ভাড়া নাই, মহিলা, পরে আমি নিয়ে গেছি। কয় অন্যটা গাড়ি যাইবো, আমার কাছে 100 টাকা আছে, অন্য গাড়ি নিয়ে যাবো না, পরে আমি নিয়ে গেছি। এটা আমার বাবার আমি জাগ্রত করে রাখতেছি। আমার বাবা এখন বাসায় রেস্ট, মানে অসুস্থ।